ডিভোর্সের আগে শ্বশুর বাড়ির জেলখানা মনে হতো, আর ডিভোর্সের পরে বাবার বাড়ি দুজক মনে হয়। এক ডিভোর্সি মেয়ে বলল, পরিস্থিতি যেমনই হোক না কেন ডিভোর্স কখনোই সুখ এনে দিতে পারে না। শুনে যান। জানি না আমি কেন বলছি, তবে আমার মতো কোনো মেয়ে যেন ডিভোর্স নিয়ে ভুল না করে সেই জন্য বলছি। ঠুনকো কারণে যেন কোনো মেয়ের সম্পর্ক ভেঙে না যায় সেই জন্য। আমি 19 বছরের এক মেয়ে, আমার বিয়ে হয়েছিল আমার পছন্দেই, সংসারও টিকেছিল 1.5 বছর, আমার সন্তানও আছে, তার বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই ভালো ছিল। আমার স্বামী একটু জেদি, তাও আবার সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদমেজাজের জন্য আজকে তার এই অবস্থা, কিন্তু আমাদের সমস্যাটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক ঝামেলা লেগেই থাকে, সব সংসারেই তো ঝগড়াঝাটি লেগে থাকতো, আমাদেরও সেরকমটাই হতো। কিন্তু আমার সঙ্গে যদি একটু ঝগড়া করে তাহলে আমি পুটলি পাটলা গুজে বাবার বাড়িতে চলে আসতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই, তাদের কাছে আমি কান্নাকাটি করে সবকিছুই বলতাম। আমার স্বামীর নামে বাজে বাজে কথা বলতাম, তখন আমার বোন তো ফোন করে রীতিমতো ওকে অপমান করত। তখন আমিও বলতাম, ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে ডিস্টার্ব করে, আমাকে বিরক্ত করে, আমাকে নিজের মতো করে চালাতে চাই, আমি ওর কাছে ছুটু হব, আমি ওর কাছে ক্ষমা চাইবো, আমি ওকে গিয়ে বলবো আমাকে মাফ করে দাও। আমি এটা ভাবতেই পারতাম না। আমি উল্টো তাকে বলতাম, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার মতো লোকের সঙ্গে কে সংসার করে? তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল আমার মুখের কথা, আমার জেদের কথা। ওর কাছে ছোট হওয়ার চেয়ে ডিভোর্স নেওয়াটাই আমার কাছে সঠিক কাজ মনে হতো। একদিনের একটি কথা খুবই মনে পড়ে, একটি ছোট্ট বিষয় নিয়ে দুজনেই অনেক উত্তেজিত হয়ে পড়েছে। তখন রাগে আমার শরীর কাঁপতেছে, মুখে যা আসতেছে আমি তাই বলছি। তুই তাকার, অপমান, গালিগালাজ কিচ্ছু বাদ যায়নি। একসময় ধৈর্যের বাদ ছেড়ে সে আমার গায়ে হাত তুললো, কিন্তু সে আগে কিংবা পরে কোনোদিন আমার গায়ে হাত তুলেনি। ওই একটা থাপ্পড়ি আমার জন্য যথেষ্ট ছিল। আমি আবারও বাবার বাড়িতে চলে গেলাম, আর বরাবরের মতনই শুধু ওর দোষ দিয়ে গেলাম, আমার কোনো দোষ দিলাম না। মানুষের দোষ দিয়ে লাভ কি? আমি যা বলেছি তারা সেই কথা অনুযায়ী কাজ করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সঙ্গে সংসার করার কোনো দরকার নাই, মামলা ঠুকে দাও। আমি সবার কথা মতো মামলা করলাম, ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। দ্রুত পুলিশ এসে তাকে তুলে নিয়ে গেল। তখন তার বাড়ির মুরব্বীরা এসে আমাকে অনুরোধ করে বলল আমি যেন মামলাটা তুলে নিই। ভিতরে ভিতরে নিজেকে প্রশ্ন করলাম, আচ্ছা আমার স্বামী সত্যিই কি দোষী? সে কি এর আগে কোনোদিন আমার গায়ে হাত তুলেছে? আমি যদি সেই দিন তাকে বাজে বাজে কথা না শোনাতাম তাহলে কি সে আমার গায়ে হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, এত কিছুর পরেও যদি আমি ফিরে যাই তাহলে ও ভাববে আমি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার গায়ে হাত তুলবে, মারধর করবে, অত্যাচার করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভিতরে কে জানি চিৎকার করে বলল, ও তো এমন লোক না। তবে সে যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোর করে আমার কাছে ক্ষমা চেয়েছিল। এইসব ভেবে আমি মামলা তুলে নিলাম, কিন্তু তার কাছে আমি আর গেলাম না। কয়েকদিন পরে দুই পক্ষেরই মানুষজন বসলো, সবার কাছেই আমার স্বামী দোষী প্রমাণ হলো। সবাই তাকে অপমান করলো, বাজে বাজে কথা শোনালো, অনেকেই বুঝালো, উপদেশ দিল। তারপরে আবারও সংসার শুরু করলাম। এরপরে কয়েক মাস ভালোই চলছিল, তারপরে হুট করে কি নিয়ে যেন আবারও ঝড়গা বেঁধে গেল। ব্যাস কাপড় চোপড় গুটিয়ে আমিও বাপের বাড়িতে চলে গেলাম। তার কয়েকদিন পরে শুনলাম সে নাকি অনেক অসুস্থ। এইভাবে ঝড়গা করে চলে আসার পরে একা একা যাওয়া মোটেও ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওইসব অসুস্থ কিছুই না, সবই তোকে নিয়ে যাওয়ার বাহানা। আমি চাইছিলাম ওই পক্ষের কয়েকজন এসে আমার হাতে পায়ে ধরে আমাকে আবার নিয়ে যাক, কিন্তু এবার কেউ আসলো না। কয়েকদিন পরে সে আমাকে ডিভোর্স লেটার পাঠালো। ডিভোর্স লেটার দেখে আমার পরিবারের সবাই তো খুবই অবাক হয়ে গেল। কত বড় সাহস, মেয়েকে এত অত্যাচার করে গায়ে হাত তুলে আবার ডিভোর্স পেপার পাঠাই। আমিও ভাবলাম ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চাই। ওর সমস্ত ভুলগুলো আমার চোখের সামনে ভাসতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে আমার গায়ে হাত তুলেছে। প্রতিশোধের আগুন তখন গায়ের ভিতরে জ্বলতে লাগলো। আমিও ভাবলাম এবার ওকে ডিভোর্সই দিব। কোর্টে গিয়েও তাকে ফাঁসানোর চেষ্টা করলাম। আমি মাসিক খরচের আকাশ ছোঁয়া একটা লিস্ট তৈরি করলাম যেন সে দিতে না পারে। আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ ঠেকে যাই, ও যেন নিজে থেকে এসেই বলে আমি তোমার সঙ্গে আবারও সংসার করব। আসলে ডিভোর্স হোক সেইটা আমি কখনোই চাইনি, কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব, আমি তার কাছে ছোট হতে পারবো না। কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার সবকিছুই মেনে নিল।
সন্তানের খরচ, আমার মাসিক খরচ, তার সম্পত্তি সবকিছুই আমাকে দিয়ে দিল। বিনিময়ে ও পেল শুধুই ডিভোর্স। আমাদের আজ 3.5 বছর হলো ডিভোর্স হওয়া। ও আবারও বিয়ে করেছে, দেখে সুখেই আছে মনে হয়। আসলে ওর মতো মানুষের সঙ্গে তো মেয়েরা সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে খুবই আফসোস হয়। মানুষের কথা ছুরির চেয়েও বেশি আঘাত করে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু কথার আঘাতে ওকে আমি একেবারে ছিঁড়ে ফেলেছিলাম। তাকে শারীরিক নির্যাতন করিনি ঠিকই, কিন্তু মানসিকভাবে তাকে অনেক কষ্ট দিতাম। এইসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি। নিজের দোষ কি কেউ কখনো দেয়? আমার পরিবার যদি আমাকে একটু নিজে থেকে বুঝিয়ে সংসার করার উপদেশ দিত, যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপ দিকগুলো না বলে একটু তার ভালো দিকগুলো মনে করতাম, আমি যদি তার কাছে একটু নত হতাম, ক্ষমা চাইতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা আমাকে দেখা লাগতো না। ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো, আর ডিভোর্সের পরে মায়ের বাড়ি দুজক মনে হয়, জাহান্নাম। আজ আমার ভাই বোন, মা বাবা, বন্ধু বান্ধব সকলেরই সংসার আছে, কিন্তু আমার সেই ছোট্ট ভুলে সবকিছু ধ্বংস হয়ে গেছে। তাই আমি চাই এমনটা যেন আর কারোর সঙ্গেই না ঘটে। কেউ যেন বলেছিল মেয়েরা দ্বিতীয় সংসারে গিয়ে যতটা কষ্ট সহ্য করে, সেই কষ্টের অর্ধেকও যদি প্রথম সংসারে করতো তাহলে সেই মেয়েটার কখনোই ডিভোর্স হতো না। শেয়ার করে দিবেন যেন মেয়েরা ডিভোর্স নেওয়ার আগে একবার না, দুইবার না, 3বার ভাবে, বা কোনো ডিভোর্সি মেয়ের কাছে গিয়ে পরামর্শ নেয়।